কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে এত সুস্বাদু তরকারি হয়, না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার গৃহিণীর রান্নাঘর চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে কাঁকরোল, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। অনেক মজার হয় এই তরকারিটা। তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে। তো এখানে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়েছি আমি চিংড়ি মাছ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি দিচ্ছি হলো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে পরে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। তো মাছটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো অল্প একটুখানি আমি পানি দিয়েছিলাম। পানিটা অ্যাড করার পরে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। তো আমার চ্যানেলে আরও নিত্য নতুন আনকমন রেসিপি আছে, পারলে দেখে আসতে পারেন। তো আমি আলু আর কাঁকরোলগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে আবারও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এবার পানিটা দিয়ে দেব। তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে আমি লবণ টবণ চেক করে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। আবারও 5 মিনিটের মতো রান্না করব। তো ঝোলটা আমি আরও একটু কমাবো, একটু বেশি পরিমাণ আছে। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার রান্না কিন্তু শেষ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব